Everyone, Assalamu alaikum. Welcome back, Master House 24. Learn English smartly, speak confidently, and build your future with us. SSC এবং SSC spoken English vocabulary, grammar, and smart study tips all in one place. So, stay connected and let us make learning powerful together. This is Master House YouTube channel. Hi everyone, Assalamu alaikum. Welcome Master House 24 YouTube channel. তোমরা কি এসএসসি এবং এইচএসসি ফাইনাল পরীক্ষা দেওয়া 2026 এবং 27 সালে তোমাদের কি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর চেঞ্জিং সেন্টেন্স নিয়ে কনফিউশন রয়েছে, টেনশন রয়েছে? কিভাবে এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অর চেঞ্জিং সেন্টেন্স চেঞ্জ করলে তোমার 10 in 10 অর্থাৎ 10-এর মধ্যে 10ই পেতে চাও, অর্থাৎ যেটা তোমাদের কি জিপিএ 5 পাওয়ার জন্য ভেরি ইম্পর্টেন্ট। আজকের এই টপিক থেকে অবশ্যই তোমরা সেই বিষয়টি জানতে পারবে, অর্থাৎ তোমাদের আজকে স্মার্ট টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আলোচনা করব, সেটি কিন্তু জানতে কিন্তু সঙ্গে থাকবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারে পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। সো নাও গো টু আওয়ার মেইন পয়েন্টস টুডেস টপিকস, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স রোল প্র্যাকটিস। কিভাবে প্র্যাকটিস করলে 10 in 10 শিখে নাও 10টি কি স্মার্ট টিপস অ্যান্ড ট্রিক্স, অর্থাৎ 10 in 10 10 পাওয়ার জন্য, অর্থাৎ 10 মার্ক পাওয়ার জন্য আজকের ভিডিও অবশ্যই তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবে বিষয়টি জানতে, যদি পরীক্ষাতে তোমার 10 in 10 পেতে চাও। সো গেট স্টার্ট। হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, আমি বলছিলাম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শিখে নাও স্মার্ট টিপস অ্যান্ড ট্রিক্স ফর 10 in 10। তোমরা যারা এসএসসি এবং এইচএসসি ফাইনাল পরীক্ষা দিবা তাদের এই বিষয়টা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট। অর্থাৎ পরীক্ষায় ভালো করতে হলে তোমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে এবং সেটা স্মার্টলি তোমাকে হ্যান্ডেল করতে হবে। কার মানে গাধার মতো শুধু খাটলেই হবে না, তোমাকে স্মার্টলি তোমাকে প্র্যাকটিস করতে হবে। তাহলে কিন্তু অবশ্যই তুমি ইংলিশে 10 in 10 এই চেঞ্জিং সেন্টেন্স অর ট্রান্সফরমেশন সেন্টেন্স নো টেনশন। সো গেট স্টার্ট। দেখো বন্ধুরা, প্রথমে দেখা আছে ওয়াটার ইজ এ লিকুইড সাবস্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা চেঞ্জ করার সময়, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার সময় আমাদেরকে দুইটা বিষয় মনে রাখতে হবে। একটি হচ্ছে বন্ধুরা যে ওই সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব আছে কিনা, এবং যদি অক্সিলারি ভার্ব না থাকে তারপর আমাদের দেখতে হবে যে মেইন ভার্বটা হুইচ টেন্সে আছে, প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্সে আছে, সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। অর্থাৎ সেন্টেন্সটি নেগেটিভ এবং ইন্টারোগেটিভ হবে, অর্থাৎ অর্থ পরিবর্তন তোমাকে করতে হবে না, অর্থাৎ মিনিংটা তোমাকে ঠিক রাখতে হবে। তাহলে দেখো বন্ধুরা, যে এখানে দেখো ওয়াটার ইজ এ লিকুইড সাবস্টেন্স, পানি হলো তরল পদার্থ, ইন্টারোগেটিভ। তাহলে আমরা সেটা কিভাবে চেঞ্জ করব দেখো বন্ধুরা। তাহলে এখানে দেখো বন্ধুরা, এখানে কিন্তু ইজ আছে, আমরা কিন্তু আগেই বলছিলাম যে অক্সিলারি ভার্ব আর মূল ভার্ব তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে কিন্তু তুমি ইজিলি এই স্মার্টলি তুমি চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সফর্ম সেন্টেন্স কি অবশ্যই চেঞ্জ করতে পারবে। দেখো বন্ধুরা, এখানে ইজ আছে, তাহলে আমরা কি লিখলাম, ইজ লিখলাম। এবারে একটা বিষয় মনে রাখো, সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে তার অ্যান্সারটি কিন্তু নেগেটিভ এবং ইন্টারোগেটিভ হবে। তাহলে আমরা যেখানে কি লিখবো, ইজেন্ট। ওকে, ইজেন্ট ওয়াটার, ইজেন্ট ওয়াটার এ লিকুইড সাবস্টেন্স। ওকে, এবারে প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই আমাদেরকে দিতে হবে।
তাহলে আমরা পেয়ে গেলাম নেগেটিভ ও ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। তাহলে পরীক্ষায় 10 in 10 পাওয়ার জন্য যে স্মার্টলি তোমাকে শিখতে হবে, জানতে হবে, শুধু গাধার মতো পরিশ্রম করলে, হার্ডওয়ার্ক করলে ভালো কিছু করা যায় না। নেক্সট বন্ধুরা, দেখো বন্ধুরা, যে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে হোয়াট অ্যান্ড ইউজফুল এলিমেন্টস ইট ইজ ইন আওয়ার ডেইলি লাইফ অ্যাসার্টিভ। এবং এই সেন্টেন্সটি কিন্তু এক্সক্লেমেটরি রয়েছে। অ্যাসার্টিভ সেন্টেন্স চেঞ্জ করার জন্য কিন্তু অবশ্যই আমাদেরকে কি রুলস প্র্যাকটিস করতে হবে, সে আইডিয়া থাকতে হবে এবং সেটাকে চিনতে হবে এবং সেটা পরিবর্তন করতে হবে। দেখো বন্ধুরা, অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে কি, সাবজেক্ট, ভার, অবজেক্ট আমরা জানি, কিন্তু এক্সক্লেমেটরি এবং অ্যাসার্টিভ সেন্টেন্স চেঞ্জ করার জন্য অবশ্যই একটি বিশেষ কি স্মার্ট ওয়ে রয়েছে, সেটি আমরা জানবো। দেখো বন্ধুরা, তাহলে সাবজেক্ট এবং ভার কিন্তু আমাদের প্রথম আনবো। তাহলে আমরা সাবজেক্ট ইট ইজ নিলাম। ওকে, এবারে আমাদের দেখো বন্ধুরা, এখানে কিন্তু হট আছে, তাহলে এই হটের পরিবর্তে আমাদের অ্যাডভার্ব নিতে হবে। তাহলে অ্যাডভার্ব কি, তাহলে এখানে আমরা কি ইট ইজ এ আমরা নেব। এবার ইট ইজ এ ভেরি ভেরি ইউজফুল এলিমেন্ট ইন আওয়ার লাইফ। ওকে, তাহলে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স এবং এখানেও কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু অ্যাসার্টিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স যখন তোমরা চেঞ্জ করবা সেখানে কিন্তু স্মার্ট একটি উপায় রয়েছে। দেখো বন্ধুরা, সাবজেক্ট পাইছি, তারপরে কি ভার পাইছি এ, এবং কি অ্যাডভার আমরা পেয়েছি। তাহলে এখানে দেখো বন্ধুরা, এই যে এই ভেরি অ্যাডভার্বটি কোথা থেকে এসেছে সেটাকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তার মানে এখানে যে হোয়াট রয়েছে, আবার কখনো হাউ থাকে, তার পরিবর্তে এখানে অ্যাডজেক্টিভকে মডিফাই করে সেটা হচ্ছে অ্যাডভার্ব। যে কতটা গুরুত্বপূর্ণ উপকারী এলিমেন্টস ইন আওয়ার লাইফ এই ওয়াটারটি। টু আন্ডারস্ট্যান্ড? এবার আমরা যাবো বন্ধুরা, যে দেখো যে উই ড্রিঙ্ক ওয়াটার টু স্যাটিসফাই আওয়ার থার্স্ট। কমপ্লেক্স, তাহলে কমপ্লেক্স এই সেন্টেন্সটি কি আছে সেটি তোমাকে আইডেন্টিফাই করতে হবে, স্মার্টলি তোমাকে সেটা কি জানতে হবে। শুধু ব্লাইন্ডলি কাজ করলে হবে না, অন্ধভাবে কাজ করলে হবে না, সেখানে স্মার্ট ওয়ে তোমাকে সেটাকে ফলো করতে হবে, সেন্টেন্সটি কি আছে। ওকে, তাহলে সেন্টেন্স প্যাটার্নটি তোমাকে অবশ্যই জানতে হবে। দেখো বন্ধুরা, যেখানে উই ড্রিঙ্ক ওয়াটার টু স্যাটিসফাই আওয়ার থার্স্ট, কমপ্লেক্স, এটা কিন্তু সিম্পল রয়েছে। কেন সিম্পল? সাবজেক্ট, ভার, অবজেক্ট রয়েছে এবং ইনফিনিটিভ রয়েছে। ওকে, এবং বাকি অংশ রয়েছে। তাহলে এবার কমপ্লেক্স করার জন্য তাহলে উইস রুলস আমাদেরকে ফলো করতে হবে এবং সেটা স্মার্টলি সলভ করতে হবে। দেখো বন্ধুরা, তাহলে এখন আমরা কি করবো, দেখো বন্ধুরা, যে উই ড্রিঙ্ক ওয়াটার আমরা লিখবো উই ড্রিঙ্ক ওয়াটার, আমরা পানি পান করি। এখন দেখো যে ইনফিনিটিভ যদি থাকে তাহলে কমপ্লেক্স করার সময় সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, এই কনজাংশনটি ইউজ করতে হবে কমপ্লেক্স করার সময়। ওকে, তাহলে আমরা লিখবো কি, যে সো দ্যাট আমরা দেব। তারপরে আমাদের কিন্তু আবার আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সে আমাদেরকে ডবল সাবজেক্ট, ডবল ভার্ব এবং আমাদেরকে কনজাংশনের প্রয়োজন হয়। তাহলে এখানে আমার সাবজেক্ট আমরা দিয়ে দিলাম। এখন আমাদের কিন্তু একটি মডাল অক্সিলারি লাগবে, ক্যান, কুড, মে, মাইট, টেন্স অনুযায়ী ব্যবহার করতে হবে। ওকে, তাহলে উই ক্যান কি স্যাটিসফাইড, স্যাটিসফাই আওয়ার থার্স্ট। ওকে, আমরা আমাদের তৃষ্ণা নিবারণ করতে পারি। তাহলে এবারে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা, যে কিভাবে স্মার্টলি সেন্টেন্স পরিবর্তন করতে হবে, সেটা কিন্তু তোমাকে অবশ্যই স্মার্ট ওয়েতে সলভ করতে হবে টু গেট 10 in 10, 10-এর মধ্যে 10ই পেতে চাইলে। এবার আমরা
চলো আরো নেক্সট অংশটি আমরা চেঞ্জ করব। ওকে, এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। কেন বন্ধুরা, যেখানে তোমরা যদি নিয়মিতভাবে এই ইম্পর্টেন্ট ভিডিও যদি পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখো বন্ধুরা, এবার উই গেট ওয়াটার ফ্রম মেনি সোর্সেস ইন্টারোগেটিভ। তাহলে এখন দেখো বন্ধুরা, যে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু গেট আছে। তাহলে আমরা কিন্তু পূর্বে বলছিলাম যে অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে অ্যাট দ্য টাইম অফ চেঞ্জিং কি অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। ডু আন্ডারস্ট্যান্ড? তাহলে আমরা চলো এবার, তাহলে এখন দেখো বন্ধুরা, যে এখানে গেট রয়েছে তাহলে ভার্বটি প্রেজেন্ট টেন্সে রয়েছে। তাহলে আমরা তখন কি করব, এখন আমরা কি করব, যে এখানে আমরা ডোন্ট লিখবো। ডোন্ট উই কি হচ্ছে গেট গেট ওয়াটার, আমরা পানি পাই। কোথা থেকে পাই? ফ্রম মেনি মেনি সোর্সেস। প্রথম চিহ্ন আমরা দিলাম। তাহলে নিশ্চয়ই দেখো বন্ধুরা, যে এখানে যে ডু নট কেন হয়েছে তার মূল কারণ হচ্ছে এখানে আমরা বলছিলাম যে লক্ষ্য রাখতে হবে যে মূল ভার কি আছে, অক্সিলারি ভার্ব মানে মূল ভার আছে, সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে স্মার্ট ওয়ে। ওকে, এবার আমরা নেক্সট আমরা আলোচনা করবো বন্ধুরা, সেটা হচ্ছে কি সারফেস ওয়াটার ইজ নট সেফ ফর ড্রিঙ্কিং। অ্যাফার্মেটিভ এবং নেগেটিভের মধ্যে একটি ইন্টার কি রিলেশন রয়েছে, সেখানে 4টা পয়েন্ট রয়েছে। তাহলে সে 4টা পয়েন্ট কি চলো এবার জানি। তাহলে দেখো বন্ধুরা, সারফেস ওয়াটার মানে কি? সারফেস ওয়াটার মানে কি? এখানে উপরিভাগের পানি, এখানে ইজ আমরা দিয়ে দিলাম, এখানে নট কি সেফ আছে, তাহলে কি নিরাপদ নয়। তাহলে নিরাপদ নয়, আর একটা আমরা অপোজিট ওয়ার্ড আমরা কি লিখতে পারি, সেটা সেফ না আনসেফ। তাহলে আমরা বুঝতে হবে যে আনসেফ আনসেফ অর্থাৎ অনিরাপদ। কি হচ্ছে? ফর ড্রিঙ্কিং, ফর ড্রিঙ্কিং, DRINK ড্রিঙ্কিং। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে সারফেস ওয়াটার ইজ আনসেফ ফর ড্রিঙ্কিং। ডু আন্ডারস্ট্যান্ড? তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে স্মার্ট ওয়েতে তোমাকে স্টাডি করতে হবে বাই ফলোয়িং কি স্মার্ট টিপস অ্যান্ড ট্রিক্স ইফ ইউ ওয়ান্ট টু গেট ফুল মার্কস। ওকে, এবার চলো বন্ধুরা, আমরা নেক্সট আমরা আলোচনা করব যে উই ক্যান ড্রিঙ্ক ওয়াটার সোর্স লাইক টিউবওয়েল অ্যান্ড কি ফাউন্টেন কমপ্লেক্স। তাহলে আমরা বলছিলাম যে আমরা পানি পান করি। ওকে, তাহলে অনেক রকম উৎস থেকে, এবং সেগুলো কি আমরা জানবো। তাহলে উই ক্যান মানে কি আমরা পানি পান করি, উই ক্যান ড্রিঙ্ক কি ওয়াটার, আমরা পানি পান করি। এবারে কি সোর্সেস অ্যান্ড এবং মানে এবং আর কি সেগুলো হচ্ছে কি দি, তাহলে সে দিয়ে আর টিউব অয়েল অ্যান্ড ফাউন্টেন, অর্থাৎ টিউবওয়েল এবং ঝর্ণা থেকে আমরা যে পানি পান করি সে পানিগুলো কি নিরাপদ। ওকে, এবার চলো বন্ধুরা, নেক্সট হচ্ছে যে polluted water is very dangerous for our life exclamatory। তাহলে এবার কিন্তু অ্যাসার্টিভ আছে। তাহলে এবার কিভাবে চেঞ্জ করবো, চলো আমাদের স্মার্ট প্র্যাকটিস হচ্ছে কি। এবার দেখো বন্ধুরা, যে কি ভেরি রয়েছে কিন্তু। ওকে, তাহলে আমরা কিভাবে লিখবো, তাহলে হোয়াট না হাউ, তাহলে আমরা দেবো হাউ দিয়ে। ওকে,
হাউ ডেঞ্জারাস, ডিএ ডেঞ্জারাস, ডেঞ্জারাস ফর আওয়ার লাইফ, আমাদের জীবনের জন্য কি পলিউটেড ওয়াটার, পলিউটেড পলিউটেড ওয়াটার, দূষিত পানি, পলিউটেড ওয়াটার মানে কি এই দূষিত পানি ইজ। ওকে, তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে কিভাবে আমরা প্র্যাকটিস করব স্মার্ট ওয়ে। ওকে, এবার চলো বন্ধুরা, যে আমাদের পরবর্তী যে অংশটি রয়েছে সেটি আমরা চেঞ্জ করব। আর কিন্তু যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার দেবে তোমাদের বন্ধুরাও, যাতে এই ক্লাসটি দেখে উপকৃত হতে পারে তাদের যে কোনো পরীক্ষার ক্ষেত্রে। ওকে, এবার if we throw wastes and darts into water we make it polluted, এখানে কিন্তু বলবো ব্র্যাকেট আমাদের সিম্পল রয়েছে, তাহলে সেন্টেন্সটি কি আছে সেটি আমাকে বুঝতে হবে। সেন্টেন্সটি দেখো বন্ধুরা, এখানে কনজাংশন রয়েছে ইফ, কি সাবজেক্ট ডবল, ভার্ব ডবল রয়েছে, তাহলে সেটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে আছে। ওকে, তাহলে এখন আমাদের সিম্পল বানানোর কথা বলছে, তাহলে সিম্পল সেন্টেন্সে কি থাকে, একটি ভার্ব থাকবে এবং সেই ভার্বটা কিন্তু নাই থাকবে, আর কোনো ভার্ব থাকতে পারবে না। তাহলে সেই ভার্বগুলোকে আমরা পরিবর্তন করব নাউন হিসেবে। ওকে, তাহলে এবার চলো আমরা কিভাবে নাউনে পরিণত করব। তাহলে আমরা বাই দেব, কেন বাই মানে মাধ্যমে, তার মানে বাই কি হচ্ছে থ্রোয়িং, টিস আর ও ডাব্লিউ আই এন, থ্রোয়িং, থ্রোয়িং wastes, wastes কি and darts, darts into water, তাহলে পানির মধ্যে ময়লা আবর্জনা ফেলার মাধ্যমে উই মেক ইট, আমরা এটাকে কি করি পলিউটেড মানে দূষিত করি, পলিউটেড আমরা দূষিত করি। তাহলে নিশ্চয়ই দেখো বন্ধুরা যে সিম্পল সেন্টেন্স কিভাবে আমরা চেঞ্জ করতে পারি, অর্থাৎ ইফ দিয়ে যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্স থাকে তাহলে তখন কিন্তু আমরা বাই প্লাস জিরান যাকে বলা হয়েছে, আমরা স্মার্ট ওয়েতে আমরা যে কোনো কিছু শিখতে চাই। ওকে, দেখো বন্ধুরা, এবার আমরা যাব আমাদের কি নেক্সট হচ্ছে উই শুড ড্রিঙ্ক নাথিং বাট পিওর ওয়াটার, অ্যাফার্মেটিভ। এবার কিন্তু আমাদের নেগেটিভ আছে, তাহলে নেগেটিভ সেন্টেন্সটিকে আমরা কিভাবে অ্যাফার্মেটিভে পরিণত করব বোঝার চেষ্টা করবে। তাহলে দেখো বন্ধুরা, যে উই শুড মানে কি আমাদের উচিত, তাহলে উই শুড আমাদের উচিত কি আছে ড্রিঙ্ক পান করা, কি অনলি, অনলি মানে কি শুধু, শুধু কি এবার পিওর ওয়াটার মানে কি বিশুদ্ধ পানি, পিওর ওয়াটার বিশুদ্ধ পানি আমাদের পান করা উচিত। এবার আমাদের লাস্ট যেটা রয়েছে সেটা বন্ধু দেখা হচ্ছে হু ক্যান লিভ উইদাউট ওয়াটার, নেগেটিভ। তাহলে বাক্যটা কিন্তু ইন্ডিকেটিভ রয়েছে, কিন্তু আমাদের কিন্তু বলা হচ্ছে যে নেগেটিভ করতে হবে, চেঞ্জ করতে হবে। তাহলে কিভাবে আমরা সেটা চেঞ্জ করব? তাহলে বন্ধুরা, কেউই কি পানি ছাড়া আমরা বাঁচতে পারি? নো, তাহলে আমরা নেগেটিভ হবে। ওকে, তাহলে দেখো বন্ধুরা, আমরা লিখবো কি যে নো, নো বডি, নোবডি ক্যান লিভ উইদাউট ওয়াটার, পানি ছাড়া কেউ আমরা বাঁচতে পারি না। তাহলে এইভাবে স্মার্টলি তোমাকে রুলসগুলো জানতে হবে এবং সেগুলো চেঞ্জ করতে হবে, তাহলে অবশ্যই তুমি পরীক্ষায় 10 in 10 পাবা, যেটা তোমার জিপিএ 5 বা গোল্ডেন প্লাস পেয়ে তুমি যে কোনো ভালো বেটার লাইফকে বিল্ড আপ করতে পারবা। আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের অনেক অনেক ভালো লেগেছে, এবং কোন অংশটি তোমাকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করবে, রিপ্লাই দেবে, সাবস্ক্রাইব করবে, আর তোমাদের জন্য
অবশ্যই ইম্পর্টেন্ট ভিডিও যদি নিয়মিতভাবে পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক এবং শেয়ার দেবে তোমাদের বন্ধুরাও যাতে এই বিষয়টি জেনে তারাও তাদের রিয়েল লাইফে তারা কি সাকসেসফুল হতে পারে। সবার সুস্বাস্থ্য এবং সেই সাথে তোমাদেরকে ঈদের অগ্রিম শুভেচ্ছা এবং ভালোবাসা। সবার দিন সুন্দর কাটুক, আনন্দময় কাটুক, দোয়া এবং আশীর্বাদ রেখে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। Thumbs up sign, speech balloon, repeat button, bell, Masterhouse 24. English perfect score. Heavy blackheart hash. Thanks for watching full video. Next time we will come again another important lesson. Till then, Allah Hafiz.